আজকে আপনাদের নিয়ে যাব যে জায়গাটায়, সেটা আসলে আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পপুলার এবং আমাদের স্বপ্নের একটা জায়গা, অর্থাৎ পদ্মা সেতু। তো এই পদ্মা সেতু হলো আমাদের বাঙালি যারা আছি আমরা, আমাদের একটা স্বপ্ন, আমাদের একটা সম্পদ, আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে আর কি, এক কথায় যদি বলা হয়। কারণ এত ব্যয়বহুল একটা সেতু, তাও নিজেদের অর্থায়নে তৈরি করা, এটা আসলে আনবিলিভেবল। মানে এটা আসলে অনেক সময় আপনি নিজে ভাবতে গেলেও অবাক হবেন যে এটা আসলে কিভাবে সম্ভব। তো আমরা আসলে বাঙালি চাইলে অনেক কিছু পারি, কিন্তু হয়তো আমাদের সাহস, আমাদের মানে ওইরকম উৎসাহ দেওয়ার মতো হয়তো কোনো মানুষ না থাকার কারণে হয়তো আমরা অনেক পিছিয়ে আছি। এটা শুধু পদ্মা সেতু না, এটা আসলে ব্যক্তি লাইফের জায়গা থেকেও আপনি চিন্তা করবেন, দেখবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যে আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু আপনাকে সেই কাজটা কোনোভাবেই করতে দেওয়া হবে না। কারণ আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনিও আলটিমেটলি দেখা যাবে যে অনেক মানুষের যে একটা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হবে। এটা একটা বিষয়, যার কারণে আসলে আমরা আসলে অনেক কিছুই চাইলেও করতে পারি না। তারপরেও আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশে নিজেদের অর্থায়নে তৈরি করেছে, সেটা একটা বড় পাওয়া আমাদের জন্য। আসি আমরা সেতুর বিষয়ে আলোচনায়। 6.15 কিলোমিটার, অর্থাৎ 6.15 কিলোমিটার এই সেতুর দীর্ঘতম। অর্থাৎ এই শেষ সেতুর হলো আপনার যদি দৈর্ঘ্য বলা হয়, অর্থাৎ লম্বা 6.15 কিলোমিটার, এবং এটা এটা চওড়া অর্থাৎ প্রশস্ত হলো 21.65 মিটার, এবং এটার পিলার সংখ্যা হলো 42টি এবং স্পান হলো 41টি। তো মোটামুটি এটাই হলো এই এই পদ্মা সেতুর মূল বিষয়। এরপরে আমরা যাব এই পদ্মা সেতুর ডিটেলসের বিষয়। অর্থাৎ এই পদ্মা সেতু হলো বহুমুখী সেতু, এবং এটা হলো বহুমুখী রেল সেতু এবং হলো আপনার সড়ক সেতু, এক কথায় বলা যায়। এটাই বাংলাদেশের প্রথম সেতু যেটা নিচ থেকে রেল লাইন করা হয়েছে এবং উপর থেকে আপনার হলো গাড়ি চলাচল করে। এই সেতু উদ্বোধন হয় 25 জুন 2022 তারিখে। আর এই সেতুর কার্যক্রম শুরু হয় আপনার প্রথমে এটা আসলে 1999 সালে সম্ভাব্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। এরপরে 2004 সালে জাপানিজ একটা কোম্পানি এটার আসলে চূড়ান্ত ভিত্তিপ্রস্তর এবং এটার হলো ডিটেলস এবং এটা কিভাবে হবে সেটা আসলে চূড়ান্তকরণ করা হয়। এরপরে এটা 2014 সালের 26 নভেম্বরে এটা চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং একটা কোম্পানিকে আসলে এটা তৈরি করার জন্য স্বাক্ষর করা হয়। এরপরে এটা মোটামুটিভাবে সম্পন্ন হয় আপনার 2020 সালের ডিসেম্বরের দিকে। মোটামুটি এর ভিত্তিপ্রস্তর এবং এর যে 41টি পিলার এবং এটার যে 41টি স্পান, এগুলো কমপ্লিট করা হয় 2020-এ, এবং এটা 2022 সালের 25 জুন এটার উদ্বোধন করা হয়, এবং এরপর থেকে আসলে আমরা আমাদের এই পদ্মা সেতুতে চলাচল করতে পারি। তো আসলে একবার আপনি ভেবে দেখেন যে বিশ্বব্যাংকের সহায়তা প্রত্যাহার হওয়ার পরেও আমরা আসলে এই সেতুটি আমাদের নিজেদের অর্থায়নে তৈরি করেছি, এবং আমাদের একটা সবচেয়ে বড় একটা সম্পদ এটা। এটা আসলে আপনার এটা আনবিলিভেবল একটা সম্পদ যে আপনি একটা চিন্তা করেন এই সেতুটা কী কী আমাদের উপকার করেছে। আগে যারা ধরেন কুয়াকাটা বা বরিশাল বা ঝালকাঠি বা পিরোজপুর, খুলনা, বাগেরহাট এই জায়গাগুলো যারা যেত, তাদের ধরেন একটা টোটাল দিন অর্থাৎ 12 থেকে 18 ঘন্টা বা 24 ঘন্টার একটা বিশাল জার্নি তারা সবসময় চিন্তা করে বের হতো। আর সেখানে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে তাদের লক্ষ্যে এখন পৌঁছে যেতে পারে। যেমন ঢাকা থেকে পিরোজপুর যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা সর্বোচ্চ, বরিশাল যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এটা আসলে মানে চিন্তা করার মতো বিষয় একটা সময় মানুষের ছিল না, আমাদের কারোই ছিল না। আমরা কাজের সুবাদে অনেক বরিশালে গিয়েছি, রাতে রওনা হয়েছি, পরের দিন সকাল 10টা 11টায় গিয়ে পৌঁছেছি, এরকম আমাদের অনেক এক্সপিরিয়েন্স আমাদের আছে। তো সেখান থেকে আমাদের এই যে একটা বড় পাওয়া, এটা আসলে মানে এটা আনবিলিভেবল। এটা আসলে কখনো বলে শেষ করা যায় না, কখনো বলে সমাপ্তি করা যায় না। যেমন আগে কাছে, যেমন শরীয়তপুরের কথা যদি ভাবেন, মাদারীপুরের কথা ভাবেন, এগুলো তো একদম কাছে, ফরিদপুর,
এই জায়গাগুলো হলো ঢাকা থেকে একদম কাছে, তাও কিন্তু তারা 12 ঘন্টার একটা প্রিপারেশন নেওয়া লাগতো, কারণ একটা দীর্ঘ একটা সেতু, সরি একটা আপনার বড় একটা আপনার কিন্তু ফেরি পারাপার হয়ে আমাদের যেতে হতো। মানে তখন তো আগে আসলে ব্রিজ ছিল না, তখন তো সে আমরা সাধারণত ফেরিতে পার হতাম গাড়িতে। তো তখন কিন্তু আমাদের এরকম একটা লং টাইম, একটা একটা 12 থেকে 15 ঘন্টার একটা জার্নি হাতে নিয়ে আপনাকে মুভ করতে হতো, কিন্তু সেটা এখন কিন্তু লাগতেছে না। এখন এই আমরা মাত্র 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে যেতে পারতেছি আমাদের বিভিন্ন গন্তব্যের জায়গাগুলো। তো এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। এটা আমরা আসলে মানে এটা অস্বীকার করার কিছু না। এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওয়া এবং বড় একটা প্রাপ্তি এই পদ্মা সেতু। তো সবাই, যদি কেউ এই সেতু দেখার সৌভাগ্য না হয়, অবশ্যই আপনারা এই সেতুতে ঘুরে আসবেন এবং যাবেন, একবার দেখবেন, সেতু সেতু ভ্রমণ করবেন। আপনারা অবশ্যই অন্য ধরনের একটা ফিলিংস অনুভব করবেন এবং দেখবেন সবার ভালো লাগবে। তাই আমি আমার জায়গা থেকে বলব, সবাই চেষ্টা করবেন সেতু ভ্রমণ করার এবং পদ্মা সেতু দেখতে যাবেন, ট্রাভেলিং হিসেবে অনেক সময় দেখতে যাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এটা করার। আর সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন সবসময় নিজের দিক খেয়াল রাখবেন। আমি প্রতিটা ভিডিওতেই বলি, সবসময় নিজেকে গুরুত্ব দিবেন, নিজেকে সর্বোচ্চ সময় দিবেন, নিজে ভালো থাকার গুরুত্ব দিবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো দেওয়ার বিভিন্ন জায়গা